বন্ধুরা, রাতের ঘরোয়া পিকনিকে এমন সুন্দর খিচুড়ি খেতে চাইলে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই যে দেখছেন দুইটা কবুতর, আজকে রাত্রে এই দুইটা দিয়ে খিচুড়ি রান্না হবে। হ্যাপি নিউ ইয়ার। এটা কোনো হ্যাপি নিউ ইয়ার হিসেবেও না আর অন্য কোনো হিসেবেও না। এটা আপনারা তো জানেন যে আমি প্রতিদিন সন্ধ্যায় কিছু না কিছু করি। তো আজকে আমাদের খিচুড়ি রান্না হবে এবং এই খিচুড়িতে এই দুইটা কবুতর দিয়ে রান্না হবে। এরা কিন্তু এক জোর না, এরা আলাদা আলাদা। এরা যদি জোর দিয়ে মিলেমিশে থাকতো তাহলে এই দুইটাকে আজকে খেতাম না। এদের ভিতরে প্রচুর ঝগড়া হয়, তাই এই দুটোকেই আজকে দিয়ে দেবো। এটা হচ্ছে ঘরের বাইরের বনভোজন, কিন্তু অনেক শীত, তাই বনের ভিতরে যেতে পারছি না। শুধুমাত্র বনভোজন ঠিকই হবে, কিন্তু বাড়ির ভিতরে বসে। এটার ভিতরে হচ্ছে আমাদের মশলা। আর যারা যারা অংশগ্রহণ করছি বনভোজনে, সবাই কিছু কিছু দিয়ে আমরা, এই যে দেখুন আমাদের ডিম আছে, এদিকে এদিকে একজন দেখেন, এই যে শীতের সন্ধ্যায় এই যে একটি দইয়ের মালসার ভিতরে আগুন ধরিয়ে সেই আগুনের তাপ নিচ্ছে। এই একজন আছে ছোট মেহমান, সে ঘুমিয়ে আছে। আর যে যার মতো কাজ করছে। দেখুন আমাদের কবুতর দুইটা কিন্তু জবাই করা শেষ, আর এখন বেছে কুটে নিতে হবে। জবাই দেওয়াটা আপনাদেরকে দেখাইনি, কারণ এটা আসলে দেখানো ঠিক না। এই যে আমাদের মুড়ি আছে, আর আমরা বাঙালি, আমাদের চায়ের সাথে যদি মুড়ি না হয় তো আমাদের, এই যে আপা বলছে, আবার চাউল ভাজাও থাকে চায়ের সাথে। তো চায়ের কাপের ভিতর যদি কিছু মুড়ি না হয় তাহলে কিন্তু আসলে খেয়ে পোষায় না। আমরা বাঙালি বলে কথা, চা আর মুড়ি একসাথে লাগবেই। দেখি আমার কোনটা কোনটা নেব। এই বড়টা নিয়ে আমি কতগুলো মুড়ি ভিতরে ঢুকায় দিলাম, ব্যাস। এই যে দেখুন চায়ের সাথে মুড়ি। আর এটা হচ্ছে আমাদের ডাউল ভিজিয়ে রাখছি আমরা, এটার ভিতরে আমাদের চাউল আছে। আর এই যেটা আছে হাঁড়ি, এটার ভিতরে খিচুড়ি রান্না হবে। আমরা কিন্তু একটু একটু করে আমাদের সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আর সাথেই থাকুন। এদিকে আলু ধোয়া হচ্ছে, ডাউল ধোয়া হচ্ছে, আর পাশে কিন্তু কবুতর কোটা হচ্ছে। এই দেখুন কবুতরের গোশ একেবারে লাল, কত সুন্দর গোশ। পাখি, কবুতর কিন্তু একটা পাখি, এটা একটা পাখির গোশ হিসেবেই খাবো আমরা। এই দেখুন আমাদের আজকের খিচুড়ির সব অংশীদার, এরা হচ্ছে আমাদের খিচুড়ি পার্টির অংশীদার সব। এই যে সিয়াম ফরাজি, এইটা হচ্ছে রোজ মল্লিক, এই একজন রোহান সর্দার, এই পাশে আছে রান্নার বাবরচিরা, আর ওইটা হচ্ছে মেঘলা মল্লিক। কিন্তু রান্না শুরু করে দিয়েছি। মশলাটা দেখতে একটু সবুজ সবুজ ভাব, এটার কারণ হচ্ছে এর ভিতরে কাঁচা জলও দিয়েছি, পিষে দিয়েছি, এই জন্য একটু কালারটা এমন। No. খিচুড়ির সাথে ডিম দেওয়ার জন্য এগুলো হলো আমাদের ডিম। ডিমগুলো কিন্তু একটু বড় বড়ই, প্রত্যেকটা হলো একেবারে দেশি হাঁসের ডিম।
এগুলো হলো আমাদের সালাদের জন্য। এই যে আমার নাতি, সে সালাদ আগেই মেরে দিচ্ছে। তাকাও এদিকে। অনেকক্ষণ তো হয়ে গেল আমাদের রান্না বান্না দেখছেন, তো একটু ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি যে কীরকমের হচ্ছে। একটু ওয়েট করুন বন্ধুরা, একটু পরে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা আমাদের খিচুড়ি কিন্তু হয়ে গেছে, আমরা অলরেডি খাওয়ার জন্য পরিবেশন করছি দেখুন। আর আমাদের যত মেহমান সবাই চলে আসছে, সবাই আছে মেহমান আমাদের। আমরা খেতে বসে গেছি বাইরে এই শীতের মাঝে। আসলে খিচুড়িটা খাচ্ছি এই জন্য যে আমাদের আজকে রাতের খাবার হিসেবেই, খাবার হিসেবেও খাচ্ছি আবার খিচুড়ি হিসেবেও খাচ্ছি। পিকনিক, ছোটোখাটো একটা পিকনিক, কিন্তু রাতের খাবার। তো দেখুন এই যে সবাই যার যার প্লেট নিয়ে রেডি খাওয়ার জন্য সবাই চলে আসছে। এটা আমার প্লেট। আমার সালাদ কই? এই যে আমার সালাদ পেয়ে গেছে। আর আমার ভাগের ডিম কই? ডিম এই যে ডিম, আমার ভাগের ডিম। এই যে আমার ভাগের ডিম আর সালাদ দেখুন বন্ধুরা। তো আপনাদের আর বেশি কিছু দেখাবো না, এখন খাওয়া শুরু করব। এই জন্য আর ভিডিও করতে পারবো না, দেখতেও পারবেন না। আল্লাহ হাফেজ।